হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো একটি কিউ কার্ড। আর কিউ কার্ডটি হলো আ পজিটিভ চেঞ্জ ইন ইওর লাইফ। আপনার জীবনের একটি ইতিবাচক পরিবর্তন। হঠাৎ করে এই কিউ কার্ডটা যদি আপনার আসে, আগে থেকে যদি পরিকল্পনা না থাকে, তাহলে আপনি আপনার ভালো ফ্লো মেনটেন করতে পারবেন না এবং ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পারবেন না। তাই আজকে স্টেপ বাই স্টেপ রিসেন্ট এই কিউ কার্ডটি নিয়ে আমি আলোচনা করব। এই কিউ কার্ড প্রম্পটটি শেয়ার করেছে আমার একজন স্টুডেন্ট, যে এই জানুয়ারিতে আইএলটিএস পরীক্ষা ফেস করেছে এবং তার কিউ কার্ড ছিল আ পজিটিভ চেঞ্জ ইন ইওর লাইফ। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তোবা কোয়েশ্চেন করতে পারেন যে কেন এই কিউ কার্ডটাকে পড়বো। এজন্য এই কিউ কার্ডটাকে পড়বেন যে রিসেন্ট কিউ কার্ডগুলো সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে, তাহলে পরীক্ষা দেওয়াটা আপনার জন্য অনেক সহজ হবে। ডিয়ার লার্নার্স, তো চলুন প্রথমে আমরা পুরো কিউ কার্ড প্রম্পটটাকে একবার দেখে নিই। বলা হয়েছে ডিসক্রাইব আ পজিটিভ চেঞ্জ ইন ইওর লাইফ, একটি ইতিবাচক পরিবর্তন বর্ণনা করুন। ইউ শুড সে, এটার অর্থ আপনাকে বলতে হবে হোয়াট দ্য চেঞ্জ ওয়াজ অ্যাবাউট, এই পরিবর্তনটি কি সম্পর্কে ছিল। ওয়েন ইট হ্যাপেন্ড, এই পরিবর্তনটি কখন ঘটেছিল। ডিসক্রাইব দ্য ডিটেলস অফ হাউ দ্য চেঞ্জ হ্যাপেন্ড, পরিবর্তনটি কিভাবে ঘটেছিল তা বিস্তারিত বর্ণনা করুন। অ্যান্ড ডিসক্রাইব হাউ ইট অ্যাফেক্টেড ইউর লেটার লাইফ, এবং এটি আপনার পরবর্তী জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল তা বর্ণনা করুন। তো আমরা এখন এটার আনসারটা স্টেপ বাই স্টেপ প্রিপেয়ার করব। যে কোনো কিউ কার্ড বর্ণনা করতে গেলে অবশ্যই আপনাকে একটি ওপেনিং লাইন বা স্টার্টিং লাইন দিতে হবে, যার মাধ্যমে আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কি নিয়ে কথা বলতে যাচ্ছেন। তো আমরা এখানে একটা খুব সহজ এবং সুন্দর ওপেনিং লাইন দিয়েছি। আ পজিটিভ চেঞ্জ ইন মাই লাইফ ওয়াজ লার্নিং ইংলিশ, আমার জীবনের একটি ইতিবাচক পরিবর্তন ছিল ইংরেজি শেখা। হুইচ হ্যাজ ওপেন্ড মেনি ডোরস ফর মি, যা আমার জন্য অনেক সুযোগের দরজা খুলে দিয়েছে। তাহলে এখানে দেখেন হ্যাজ ওপেন্ড মানে হচ্ছে খুলে দিয়েছে, মেনি ডোরস অনেক দরজা, কার জন্য? ফর মি, আমার জন্য। তো এটাকে বোল্ড করা হয়েছে কারণ এটা খুব ভালো একটা গুচ্ছ, হ্যাজ ওপেন্ড মেনি ডোরস, এবং এটা খুব সুন্দর একটা স্টার্টিং। তো আমরা সব সময় যখন কোনো কিউ কার্ড নিয়ে কথা বলি, কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা ক্লিয়ার করব। যেহেতু আপনারা আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছেন, তো পজিটিভ একটা চেঞ্জ আপনার লাইফের হতে পারে যে আপনি আপনার কলেজ জীবন থেকে ইংরেজি শেখা শুরু করেছিলেন এবং ইংরেজিটা এখন পারেন এটার কারণে। তো ইংরেজি নিয়ে অনেক কিছু বলা যাবে যেহেতু, তাই হচ্ছে এটা হতে পারে একটা খুব সুন্দর একটা পজিটিভ চেঞ্জ। ওপেনিং লাইন বলার পর আমরা মূল কিউ কার্ডে চলে যাব। মূল কিউ কার্ডে একটা কোয়েশ্চেন ছিল হোয়াট দ্য চেঞ্জ ওয়াজ অ্যাবাউট, পরিবর্তনটা কি নিয়ে হয়েছিল। তো আপনি শুরু করতে পারেন এইভাবে, আই গ্রু আপ, আমি বেড়ে উঠেছিলাম, স্পিকিং মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, আমার বাংলা ভাষায় কথা বলে। অ্যান্ড ফর এ লং টাইম, এবং দীর্ঘ একটা সময়, আই স্ট্রাগলড উইথ ইংলিশ, আমি ইংরেজি নিয়ে লড়াই বা সংগ্রাম করেছিলাম। বিকজ দেয়ার ওয়ার অনলি আ ফিউ গুড ইংলিশ টিচার্স ইন মাই কান্ট্রি, কারণ আমার দেশে ইংরেজির জন্য খুব কম সংখ্যক ভালো শিক্ষক ছিল। তো এখানে যে স্ট্রাগলড উইথ ইংলিশ, গ্রু আপ, এই ভালো ফ্রেজগুলো ব্যবহার করা হয়েছে। তারপর বলেছি হাউএভার আই রিয়েলাইজ দ্যাট লার্নিং ইংলিশ উড হেল্প মি ইন মাই স্টাডিজ, ক্যারিয়ার অ্যান্ড ডেইলি কমিউনিকেশন, তবে আমি বুঝতে পারলাম যে ইংরেজি শেখা আমাকে পড়াশোনা, ক্যারিয়ার এবং দৈনন্দিন যোগাযোগ করতে সহায়তা করবে। তো এখানে টপিক ভোকাবুলারি হলো স্টাডিজ, ক্যারিয়ার অ্যান্ড ডেইলি কমিউনিকেশন। সো আই মেড আ ফার্ম ডিসিশন টু ইমপ্রুভ ইট, তাই আমি এটিকে উন্নত করার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিলাম। এখানে হচ্ছে খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো মেড আ ফার্ম ডিসিশন, একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা আইএলটিএস নিয়ে স্ট্রাগল করছেন এবং হচ্ছে যখন ইংরেজি বলেন বাংলা বুঝে বা স্টেপ বাই স্টেপ কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারেন না, অর্থাৎ ইংরেজি নিয়ে নানান সমস্যায় আছেন, তারা টেস্ট প্রিপারেশন সেন্টার থেকে আইএলটিএস কোর্স, স্পোকেন কোর্স এবং বেসিক কোর্সগুলো করতে পারেন। আমরা ফ্রি ক্লাসও নিয়ে থাকি প্রতি শুক্রবার বিকেল 4টায়। ফ্রি ক্লাস করতে স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে জানাতে পারেন। স্ক্রিনে আমাদের লোকেশন দেওয়া আছে, ফার্ম গেটে হচ্ছে আমাদের সেন্টারটি অবস্থিত। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা ছিল ওয়েন ইট হ্যাপেন্ড, কখন এটি ঘটেছিল। দিস চেঞ্জ হ্যাপেন্ড ওয়েন আই ওয়াজ অ্যান এইচএসসি লেভেল স্টুডেন্ট, এই পরিবর্তনটি ঘটেছিল যখন আমি এইচএসসি পর্যায়ের ছাত্র ছিলাম। তো এখানে আপনি দিস চেঞ্জ হ্যাপেন্ড, এই শর্ট সেন্টেন্সটা, এটা খুব ভালো একটা সেন্টেন্স এবং এখানে ভালো হচ্ছে শব্দগুচ্ছ আছে, এটা আমরা হচ্ছে রপ্ত করে ফেলবো। আই বিকেম আ মেম্বার অফ আমেরিকান সেন্টার, আমি আমেরিকান সেন্টারের সদস্য হয়েছিলাম।
হুইচ ইজ রান বাই ইউএস এম্বাসি ইন ঢাকা, যা ঢাকায় মার্কিন দূতাবাসের অধীনে পরিচালিত হয়। তো আপনারা হয়তো জানেন ইউএস এম্বাসির আন্ডারে দুটো সেন্টার আছে, একটার নাম হচ্ছে এডওয়ার্ড কেনেডি সেন্টার যেটা গুলশানে অবস্থিত, আর একটার নাম হচ্ছে দি আমেরিকান সেন্টার। তো দি আমেরিকান সেন্টারে হচ্ছে দেখা যায় যে ইংরেজি নিয়ে ওয়ার্কশপ হয়, দি আমেরিকান সেন্টারে হচ্ছে ইংরেজি নিয়ে দেখা যায় বিভিন্ন ইভেন্ট হয়, এবং তাদের একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিটা বেশ ভালো। তো এটা খুব সহজ যে এটা নিয়ে কথা বলা। যারা আমেরিকান সেন্টার লাইব্রেরিটা চেনেন তারাও এটা নিয়ে বলতে পারেন, যারা চেনেন না তারাও এটা সম্পর্কে জেনে এটা নিয়ে কথা বলতে পারেন। তো আমি এটা নিয়ে কথা বলেছি। দ্য সেন্টার্স অফার্স অনলাইন অ্যান্ড ফিজিক্যাল রিসোর্সেস। এই সেন্টারটি অনলাইন এবং সরাসরি শেখার উপকরণ সরবরাহ করে, ইনক্লুডিং ওয়ার্কশপস অন স্পোকেন ইংলিশ, যার অন্তর্ভুক্ত রয়েছে স্পোকেন ইংলিশের উপর ওয়ার্কশপ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর ওয়ার্কশপ, অ্যান্ড ইন্টারন্যাশনাল টেস্ট এবং আন্তর্জাতিক টেস্ট সমূহের উপর ওয়ার্কশপ লাইক আইএলটিএস, জিআরই অ্যান্ড জিম্যাট। আমেরিকান সেন্টার কিন্তু হচ্ছে ইংরেজি শেখানো এবং স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো নিয়ে কাজ করে থাকে। তো এটাই আমি এখানে বলার চেষ্টা করেছি। আই স্টার্টেড ইউজিং দিস রিসোর্সেস অ্যাক্টিভলি। আমি এই উপকরণগুলো সক্রিয়ভাবে ব্যবহার করতে শুরু করি। participated in group conversation, গ্রুপ কথোপকথনে অংশ নেই, and English classes seriously, এবং ইংরেজি ক্লাস গুরুত্ব সহকারে করি। How the change happened? To improve my English, I used a variety of method. আমি আমার ইংরেজি উন্নত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেছিলাম। I watched English movies with subtitles. আমি সাবটাইটেল সহ ইংরেজি সিনেমা দেখেছিলাম। Listen to পডকাস্ট শুনেছিলাম, and read English books, এবং ইংরেজি বই পড়েছিলাম। I also participated speaking with my friends in English and enrolled in an online course. আমি আমার বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলার অনুসরণ করেছিলাম এবং একটি অনলাইন কোর্সে ভর্তি হয়েছিলাম। Additionally, তাছাড়াও I completed several certificate courses on Coursera. আমি কোর্সেরায় বেশ কয়েকটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছিলাম। তো আপনারা অনেকেই জানেন কোর্সেরা হচ্ছে অনলাইন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু মানে ফ্রি কোর্সেস করা যায়। ইউটিউবে সার্চ দিলে আরও আপনি দেখতে পারবেন ইংরেজির নানা কোর্স কিন্তু কোর্সেরাতে আছে। সো এটার কথাও আমি এখানে মেনশন করেছি। অ্যাট ফার্স্ট ইট ওয়াজ চ্যালেঞ্জিং। শুরুর দিকে এটি ছিল চ্যালেঞ্জিং, বাট উইথ কনসিস্টেন্ট প্র্যাকটিস, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে আই গ্র্যাজুয়ালি গেইনড কনফিডেন্স, আমি ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করেছিলাম। তো এখানে দেখেন বোল্ড করা অংশগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর শব্দগুচ্ছ, যা আপনাকে ভালো স্কোর তোলার যে গ্যারান্টি আছে সেটা প্রদান করবে। তো এই জন্য বোল্ড করা শব্দগুলো খুব সুন্দর করে বানান সহ পড়ে ফেলতে হবে। This change had a significant impact on my life. এই পরিবর্তনটি আমার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। It helped me communicate more effectively, perform well in job interviews, and understand international content such as নিউজ অ্যান্ড রিসার্চ পেপার্স। এটি আমাকে আরও দক্ষতার সাথে যোগাযোগ করতে, চাকরির সাক্ষাৎকার ভালোভাবে করতে এবং আন্তর্জাতিক বিষয়বস্তু বুঝতে সাহায্য করেছে, যেমন সংবাদ এবং গবেষণাপত্র। নাও আই ফিল মাচ মোর কনফিডেন্ট হোয়াইল স্পিকিং ইংলিশ। এখন আমি ইংরেজিতে কথা বলার সময় অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করি। অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েটেড আ নিউ ক্যারিয়ার অপরচুনিটিস ফর মি, এবং এটি আমার জন্য নতুন ক্যারিয়ারের সুযোগ তৈরি করেছে। এবার আমরা শেষ করে দিব, আমাদের সবগুলো পার্ট নিয়ে আলোচনা শেষ। ওভারঅল লার্নিং ইংলিশ ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস আই হ্যাভ এভার মেড। সামগ্রিকভাবে ইংরেজি শেখা ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। অ্যান্ড আই বিলিভ ইট উইল কন্টিনিউ টু বেনিফিট মি ইন দ্য ফিউচার, এবং আমি বিশ্বাস করি এটি আমাকে ভবিষ্যতে সাহায্য করতে থাকবে।